আগামীতে বাংলাদেশ পরিচালনার জন্য এর ভার কিংবা বাংলাদেশ পরিচালনার সুযোগ কোন দলের উপর গিয়ে পড়বে এটা এখন কিন্তু বলা খুবই মুশকিল। বিশেষ করে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে অস্পষ্ট। তো বলা হচ্ছে যে আসলে বাংলাদেশের যে জামাতে ইসলামী দলটি আছে সেটি এখন দল গুছানোতে ব্যস্ত। আর বিএনপি চাচ্ছে যে আসলে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা। তবে বিএনপি যেটা মনে করতেছে আসলে বর্তমান যে সরকার সেটা অগণতান্ত্রিক সরকার কিংবা গণতান্ত্রিক পন্থায় চলতেছে না আসলে। তাদের প্রেক্ষিতে একটা কথা বলতে গেলে আমি বলতে পারি যে আসলে শেখ হাসিনাও কিন্তু গণতান্ত্রিক কিংবা সাংবিধানিক প্রক্রিয়াতে পদত্যাগ করেননি। সাংবিধানিক প্রক্রিয়াতে যেটা হয় যে আসলে তিনি গণভবন থেকে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ জমা দিবেন এমন একটি কিন্তু একটা রীতিনীতি আছে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। সেটা কিন্তু এখনো পুরোপুরি ভাবেই কিন্তু এখনো গোপনীয় অবস্থায় আছে, যেটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত জানে না। আসলে ওই দিকে আমি আসলে না যাই। তো বিষয়টি বলা হচ্ছে যে বাংলাদেশের যে ইসলামী আহ, জামাতে ইসলামী আছে তারা এখন কিন্তু ইসলামী যে অন্যান্য দলগুলো আছে সেগুলোকে একত্রিত করে হয়তো সামনে নির্বাচনে যেতে পারে। তারা হয়তো প্রচেষ্টায় ব্যস্ত যে আসলে বাংলাদেশে একটি নতুন সরকার আসার জন্য। আর বাংলাদেশের মানুষও এখন বিকল্প কিছু খুঁজতেছে, কারণ হচ্ছে আমরা বিএনপিরও আমল দেখেছি এবং আওয়ামী লীগের আমল দেখেছি, দুটোই প্রায় সিমিলার। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পেটায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হচ্ছে বিএনপি কে পেটায়। এই দুই দলের হামাহামি বা মারামারির মধ্যে আমরা কিন্তু কোনো ভাবেই বা কোনো সময়তেই একটি যোগ্য সরকার কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে পারিনি। তো সেই সুবাদে বর্তমানে বাংলাদেশের মানুষ চাচ্ছে যে একটি বিকল্প সরকার যাতে ক্ষমতায় আসে। সেই ক্ষেত্রে কিন্তু জামাতে ইসলামী সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট তালিকায় আছে বা প্রথম তালিকার মধ্যে আছে। তো জামাতে ইসলামী ইতিমধ্যে কিন্তু চরমনাই পীর সাহেবের সাথে বসে তারা কিন্তু মিলমিশ হয়েছেন যাতে করে আহ, অন্যান্য ইসলামী দল যেগুলো আছে সেগুলোকে একত্রিত করে একটি নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা পরবর্তীতে যাতে আগামী নির্বাচনে বাংলাদেশের পরিচালনার জন্য তারা একটি দায়িত্ব পায় এমন একটি কিন্তু প্রচেষ্টা চলতেছে। আর বিএনপিও যে আসলে পিছিয়ে নাই ব্যাপারটা কিন্তু এরকমও না। বিএনপিও চাচ্ছে যে আসলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কিন্তু প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তবে একটা জিনিস শিওর হয়ে বলা যায় যে খুব দ্রুত যদি বাংলাদেশে একটি নির্বাচন হয় তাহলে অবশ্যই বিএনপি সেখানে ক্ষমতায় আসবে, যেটা ওই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মতনই। এটা কিন্তু সাধারণ জনগণ বলতেছে। আসলে ব্যাপারটা কিন্তু এরকমই যে আসলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো তফাৎ নেই, এই দুইটা একে অপরের কিন্তু পরিপূরক। দুইটা দলেই কিন্তু প্রায় সিমিলার ভাবেই একই ভাবে কিন্তু দেশ পরিচালনা করে এবং দেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেইভাবেই কিন্তু চলাফেরা করে। তো বিকল্প হিসেবে আমরা আসলে কিন্তু জামাত ইসলামীকে এখন বাংলাদেশের মানুষ পছন্দ করতেছে, যে তাকে এখন হয়তো একটা চান্স দেওয়া যেতে পারে। আসলে নির্বাচনে আসা ছাড়া আসলে বলা মুশকিল কোন দল বাংলাদেশের পরিচালনার জন্য সুযোগ পাবে। এখন নির্বাচন হলেই আমরা আসলে সেটা পুরোপুরি ভাবেই কিন্তু বুঝতে পারবো।